চলো 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 যাচ্ছি সেটা ভিডিও করবো না। তো অসাধারণ তো এই ঘোড়া এত সুন্দর ড্রাইভ করতে পারে তো অসাধারণ। আমাদেরকে কিছু বাদ দেবেন না। হ্যাঁ বাদ দেবে না। একটু গল্প করতে করতে যাই। হ্যাঁ এই যে ডান দিকে মসজিদটা দেখছেন, ডান দিকে হ্যাঁ দেখো দেখো মসজিদ এই ডান দিকের এই মসজিদটা এখানকার সব থেকে বড় মসজিদ এইটা। হ্যাঁ মসজিদটা ঐতিহাসিক মসজিদ, নাম হচ্ছে চাঁদনি চক মসজিদ। আচ্ছা 1767 সালের মসজিদ এটা। মির্জাফরের বউ নিজের টাকা খরচা করে এটা তৈরি করিয়েছিলেন, মির্জাফরের বউ। আচ্ছা আর এই গেটটা হচ্ছে নহবতখানা গেট। আচ্ছা নবাবী আমলে থানায় বাঁচত এখানে, বুঝলেন? আচ্ছা নবাবী আমলে থানায় বাঁচত এখানে, প্রতিদিন 3 বার থানায় বাঁচত, সকাল দুপুর সন্ধে। আচ্ছা 3 বার থানায় বাজিয়ে নবাবকে এখান থেকে সালামি জানাতো, বুঝলেন? তাই গেটটার নাম নহবতখানা গেট বলা হয়। এই যে ডান দিকে একটা মসজিদ আছে, বুঝলেন? এটা মুর্শিদাবাদের যে প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ, ওনার স্ত্রীর মসজিদ। নাম ছিল নাসিরা বানো বেগম। নাসিরা বানো বেগম মুর্শিদ কুলি খাঁর স্ত্রীর নাম, ওনার মসজিদ এইটা। যা 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 এসব নিজের টাকা দিয়ে খরচা করে তৈরি করা বউদের, বুঝলেন? আচ্ছা যা 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 ঘুরে এসে এখানে হায়াতদুই যখন ঢুকবেন, আচ্ছা এই হায়াতদুই দেখবেন, সামনে ইমামবাড়ি দেখবেন, কামান দেখবেন, মদিনা দেখবেন, এসে দেখবেন ঘড়ি ঘর আছে, চলে এসে দেখবেন কাছাকাছি আছে। যা 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 হ্যাঁ রে চলো আসতে যা 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 চলো যা 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 এই যে এটা ইমামবাড়ি, 1847 সালের বাড়ি এটা। 1847। হ্যাঁ 6 লক্ষ স্বর্ণ মুদ্রা খরচা করে তৈরি করা হয়েছিল। স্বর্ণের মধ্যে এখনো আছে কি? এখন আর নেই, এখন আর তো এখন আর স্বর্ণ নেই। মুদ্রা ছিল, চলছে, এখন টাকা চলছে। এবার বছরে 10 দিন 6 লক্ষ স্বর্ণ মুদ্রাতে তৈরি এটা। এখানে মহরম হয় বছরে 10 দিন। হ্যাঁ মহরমের প্রথম 4 থেকে পরপর 10 দিন বাইরের থেকে আসবেন, কোনো পয়সা লাগবে না এখানে থাকার জন্য। 10 দিন রাত দিন 24 ঘন্টা খোলা, কোনো পয়সা লাগে না থাকার জন্য। খাওয়া দাওয়া যেখানে করতে পারেন আপনি। যা 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 হ্যাঁ হ্যাঁ এ দেখেন মির্জাফরের বউ আরেকটা জিনিস তৈরি করেছিলেন। আচ্ছা ওই যে বাঁদিকে যে বাড়িটা দেখছেন, ও হ্যাঁ ওইটা। হ্যাঁ এটা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট স্কুল। এটার নাম হচ্ছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন, 1825 সালের স্কুল। মির্জাফরের বউ এটা তৈরি করেছিলেন 1825 সাল। হ্যাঁ তৈরি করানোর পর 90 লক্ষ টাকা স্কুলটার জন্য দান করে গেছিলেন। সেই টাকা স্কুলটার নামে ফিক্সড আছে, সেই টাকার ইন্টারেস্টে চলে। বিনা পয়সায় হাই সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা হয়, এটা লেখা আছে। হাই সেকেন্ডারি এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবাব বাহাদুর ইনস্টিটিউশন হায়ার সেকেন্ডারি মুর্শিদাবাদ লেখা আছে। ওই বউটা একজন বাইজি ছিল, বলেন বাইজি, ভাইজি। লখনৌর নাম করা অপরূপ সুন্দরী বাইজি। আচ্ছা ইতিহাসে ওনার নাম আছে মুন্নি বাই। ওনাকে মুর্শিদাবাদে নিয়ে এসেছিল মির্জাফর, ইংরেজদের বড় বড় অফিসারদেরকে নাচ গান দেখিয়ে আনন্দ দিয়ে রাখার জন্য। এখানে ইংরেজদের নাচ গান দেখিয়ে আনন্দ দিয়ে প্রচুর টাকার মালিক হয়ে গেছিলো ভদ্রমহিলা। পরে মির্জাফর তাকে বিয়ে করেছিল। বিয়ের পর তার নাম রাখা হয়েছিল মানি বেগম, মানে টাকার বেগম। ইংরেজিতে টাকাকে মানি বলা হয়। হ্যাঁ ওনার প্রচুর টাকা ছিল বলেই তার নামটা মানি বেগম রাখা হয়, বুঝলেন? আচ্ছা তাই নিজের টাকা দিয়ে দুটো জিনিস তৈরি করেছিলেন, চাঁদনি চক মসজিদ আর এই স্কুলটা। আর স্কুলটার জন্য 90 লক্ষ টাকা দান করে গেছিলেন, সেই টাকার ইন্টারেস্টে চলে। যা 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 যা
এটা হাতটা বলে তাড়াতাড়ি রাখছি না, ঠিক আছে তাড়াতাড়ি যাবে। দারুণ রাখে কিন্তু চলা যা 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 বাসন হয়ে যা। রূপোর চামচ, রূপোর অনেক কিছু রয়েছে বুঝেছি। পুরো একটা খোড়া রয়েছে, কি বড় রূপোর। এখানে সব যে বাড়িগুলো আছে সেগুলো কি এখানে বসতে স্থান বা বাসিন্দার? এখানকার বাসিন্দা সবাই না, কিছু কিছু পুরনো বাসিন্দা আছে, কিছু কিছু নতুন বাসিন্দা আছে। যারা ওই বাংলাদেশ শহর থেকে চলে এসছে, জায়গা জমি কিনে বাড়ি ঘর করেছে। আর অ্যাকচুয়ালি এখানকার কী বলুন তো, সম্পত্তি সবটা এদের নিজস্ব সম্পত্তি না। যেমন ধরুন আপনার দাদুর আমলে, দাদুর আমলে আপনার গিয়ে সেই সময় ব্রিটিশ শাসন ছিল, জমিদারদের হয়ে থাকতে পেরেছে। মানে তারা আপনাকে খাজনা দিতে না পারার জন্য এই জায়গাটা তুমি করে খাবো, ওইভাবে করে দখল করে নিয়ে বসে আছে। এবার যখন আপনার আত্মা এলো তখন আপনার রেকর্ড হলো না, কিন্তু আপনার জীবনে রেকর্ড হয়ে গেল। রেকর্ড হয়ে গেলে সেই জায়গা আপনি বিক্রি করতে পারছেন। হ্যাঁ, রেকর্ড হয়ে গেল মানে দলিল হয়ে গেল, এবার সেই জায়গাটা বিক্রি করতে পারছেন। কেউ হয়তো 10 বিঘার জায়গা দখল করে বসে আছে, খাসের জায়গা, তারপরে সেই আপনাকে জায়গা রেকর্ড করে নিয়ে সেই জায়গা বিক্রি করছে। এবার সেই জায়গাতে লোক যারা কিনছে তাদের ঘর বাড়ি হচ্ছে, সেভাবে করে বেশিরভাগ লোক এখানে ওইভাবে আছে। নিজস্ব বাপদাদাদের আমাদের সম্পত্তি কেনা খুব কম লোকেরই আছে, ওই দখল করা সম্পত্তি। আচ্ছা, গাড়ির থেকে আরেকটা জিনিস দেখবেন, এখন আপনি গল্পটা শুনুন। মুর্শিদাবাদের যে প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ, তার মেয়েকে যে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, সেটা আপনার সামনে পড়বে, গাড়ির থেকে বলতে হবে। কাজ হচ্ছে, বুঝলেন, দেখলে বুঝতে পারবেন কাজ হচ্ছে। মুর্শিদ কুলি খাঁর মেয়েটার একটা অসুখ হয়েছিল, বুঝলেন। মুর্শিদ কুলি খাঁর মেয়ের নাম ছিল আজিমুন্নেসা বেগম, আর জায়গাটার নাম হচ্ছে আজিম কাটরা মসজিদ। মসজিদের সিঁড়ির তলায় কবর আছে। জ্যান্ত কবর দেওয়ার কারণ হচ্ছে মেয়েটার একটা অসুখ হয়েছিল, সেই অসুখের জন্য এক কবিরাজকে দেখানো হয়েছিল। সেই কবিরাজ বলেছিলেন ওই রোগ সারাতে গেলে একটা করে বাচ্চা ছেলেকে হত্যা করে তার কলিজা দিয়ে ওষুধ তৈরি করে তাকে খাওয়ালে তার রোগ ভালো হবে। কবিরাজি মতে কয়েকটা বাচ্চাকে হত্যা করে তার কলিজা দিয়ে ওষুধ তৈরি করে ভদ্রমহিলা খেয়েছিলেন। কিছুদিন খাওয়ার পর যখন জানাজানি হয়ে গেল, তখন তার বিচার হলো। বিচারে মেয়েটাকে 1730 সালে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে এই স্পটটা, বুঝলেন, এই যে কাজ চলছে। হ্যাঁ, এই যে সিঁড়িটা দেখছেন তো, ওই সিঁড়ির তলায় কবর আছে, আর উপরে একটা মসজিদ ছিল। ওই মসজিদের উপর সেই সময় যারা নামাজ পড়তে যেত, সবাই তার বুকের উপর দিয়ে হেঁটে যেত। মানে ওই যা পাপ করেছিল বাচ্চা ছেলেদের হত্যা করে, সেটা সবাই বুকের উপর দিকে নামাজ পড়লে কিছু হয়তো পাপ থেকে মুক্তি পাবে, তার জন্য সিঁড়ির তলায় তাকে কবর দেওয়া আছে, বুঝতে পারলেন। আজিমুন্নেসা বেগমের এটা আজিম কাটরা মসজিদ। এবার নামতে হবে, এবার নামবেন 1100 কবর দেখার জন্য। মির্জাফর তার বংশধরের 1100 কবর আছে, এখন অনেক বেশি হয়ে গেছে। এখনও যারা মরছে কবর হচ্ছে, বংশধর এখনও অনেক আছে মুর্শিদাবাদে। যে ঘরটা ভাড়া দিয়েছেন না, আজকে যে হোটেলটা ভাড়া দিয়েছেন, ও কিন্তু মির্জাফরের বংশেরই লোক। উনি আপনার 10 নম্বর ওয়ার্ডের, মুর্শিদাবাদ পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওর নাম হচ্ছে সৈয়দ মেহেদি আলম মির্জা, বুঝলেন, সৈয়দ মেহেদি আলম মির্জা। যা 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 চলা, যা চলা, যা 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 যা। এই যে সবাই নেমেছে, আপনাদের লোকও নেমেছে বোধ হয়, অন্য লোকও নেমে আছে, সব এখানে নামবে। নেমে দেখবেন 1100 কবর। চালা, এই যে এই যে যা 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 চালা, এই যে ও দাদা, ও দাদা, যা যা। দাঁড়াবো, এখন নেবেন না, দাঁড়াবো। ভালো ভালো জায়গা, এটা মির্জাফরের মসজিদ, নামাজ পড়তে কেন ভালো ভালো জায়গা রয়েছে দিদি। ভালো জায়গা তো আছে। এটা আমাদের একটা কথা জিজ্ঞেস করি, ওই যে মসজিদে রুবোর বড় সে বালতি ইয়ে রয়েছে কড়া, কোনটা? 1100 কবর, এক জায়গায় 1100 কবর। হ্যাঁ, সব লাইন দে। ঠিক আছে কাকা, এটা মির্জাফরের বাড়ি ছিল, বুঝলেন। আচ্ছা, এই বাড়িটার ইতিহাসের নাম আছে গুলবাগ। গুলবাগ, গুলবাগ, গুলবাগ। এখন এটার নাম হচ্ছে কি জানেন?
নিমো খারাম দেউড়ি নিমো খারাম ডেউরি দেউড়ি, হ্যাঁ এটা বাড়ির গেট। এই তো এটা ঢুকতে দেয় না, লেখা আছে প্রবেশ নিষেধ লেখা আছে দেখেন। নামটা কেন হলে নিমো খারাম? বেইমানদের কি বলবে, আমি যদি ও, বেইমানি করে আমাকে তো নিমো খারাম বলবে। অবশ্যই হ্যাঁ। নিমো খারাম বলা বিশ্বাসঘাতকদের নিমো খারাম বলা হয়, বেইমান। নবাবকে তো এখানে হত্যা করা হয়েছিল বুঝলেন, নবাবের মৃত্যু হয়েছিল এই বাড়ির ভেতরে। এখন কি আছে? এটা বিয়ে বাড়ি। এখানে লেগে বললে তো আরে ভাই মোল ভাই শেষ করে দিতে আগে দেখা। আগে মসজিদে কেন ভাঙা হলে বলেন তো? কোনটা ওই যে জীবন্ত কবরের উপরে যে মসজিদটা ছিল, ভেঙে গেছিল, মেরামত হচ্ছে। ও আচ্ছা মেরামত হচ্ছে। মেরামত হচ্ছে, হ্যাঁ কাজ চলছে দেখছেন না, সব ঘেরাঘাড়ি হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে তো, হ্যাঁ। গভর্নমেন্ট নিয়ে নিয়েছে ঐতিহাসিক জায়গা। তা বল আরে ভাই বসে চিনতে পরে হবে, আগে ঘর কখন গাড়ি আছে তোর দোকান? সামনে স্কুল গাড়ি আসতে চলে চালাও। এখানে দেখবেন একটা বেগমরা যে ঘুরতো গাড়িতে, বেগমরা ঘুরতো গাড়িতে। আমার ভালো লাগে তোর দোকান। সেই গাড়ি আছে একটা ব্রিটিশ আমলে 80 টাকা দামের গাড়ি, 80 টাকার গাড়ি 80 টাকা দাম ছিল সেই সময়। গাড়িটা করে সামনে আছে, ভেতরে যাবেন ভেতরে তবে তো। সোনা চাঁদির রথ আছে, হ্যাঁ ওই জায়গায় মাল আছে। 16 টাকা দামের রাজা খাট আছে, সোনারে রূপরের উপর সিংহাসন, সোনার মূর্তি আছে, হ্যাঁ চ আমি দেখতে এসেছি, বড় একটা হাঁড়ি রয়েছে। বড় বড় হাঁড়ি করা আছে। হ্যাঁ লিজু ডাইরেক্ট দেখা যাবে। আরে বাবা হ্যাঁ, আমি তো দেখতে দেবো নেওয়া যাবে। আমি দেখাবো না। আচ্ছা এইটা দেখার পর না, হ্যাঁ। ওই যে ওই হলুদ বাড়িটা দেখবেন, ওটা নতুন করে সাজিয়েছে, মিউজিয়াম করেছে। এই জায়গাটা চ আমি দেখতে এসেছি। ফাঁসি ঘরটার আছে ওখানে, ভাইয়ের ছবি আছে, নাচমহল আছে। হ্যাঁ সবে তো ঢুকলাম আর বাহির পথ ঢোকা হবে না। তামা 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 তামা। হ্যাঁ এদিকে আর কি আছে? এই যে আয় হ্যাঁ 20 টাকার টিকিটে কি নিতে লাগে তো বুঝতে পারছি না। চলবি গাড়ি, হ্যাঁ গাড়ি ওঠ। আমাদের এই এই সেই গাড়ি হাসিবুল চড়বে। ঘটনা নতুন করতেছে। চ আর আসবো না মারা জীবনে। পুরোটা চাঁদি বলে না। আমার দিল্লি ভালো এই লোক বসে না আসতে সামনে যেটা বলছিলাম এটা কি এসে দেখতে, হ্যাঁ করো একটু। সামনে যেটা বলছিলাম এটা কি এসে দেখতে, এটা হ্যাঁ। এটা হচ্ছে নসিবপুর রাজবাড়ি বুঝলেন, এটা দেবী সিং রাজার বাড়ি। ইংরেজদের আমলে খাজনা আদায় করতো যে রাজা, সে রাজার বাড়ি। এর ভেতরে মন্দির দেখছেন, মন্দির হ্যাঁ মন্দির আছে ভেতরে। হ্যাঁ আসছে হ্যাঁ রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমানজি ঠাকুর মন্দির আছে। আচ্ছা যদি ঢুকলে এখানে টিকিট আছে 20 টাকা, হ্যাঁ। আর তা নাহলে জগৎ ছেড়ে বাড়ি চলে যাবো, যেখানে মাটির তলায় গুপ্ত ঘর, হ্যাঁ আয়না ঘর, যে আয়নায় মুখ দেখা যায় না, আয়না সব আছে ওইখানে। আগে আগে এটা নামবেন, না 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 আগে বাড়তে চামচ ফামুচ সব আয়না আগে আছে, না আমার ভাই এখন আগে আয়না জগৎ ছেড়ে বাড়ি। যা যা হাট। টাটা এই ওই যা। এ পাগলা হ্যাঁ চলে যাও। এখানে মন্দির আছে, এখানে মন্দিরটা মেন না। এই যে যেখানে যাচ্ছেন না, 1 মাস 17 দিন আগে মিউজিয়াম করেছে। 1 মাস 17 দিন আগে আগে হ্যাঁ, মানে জানুয়ারি মাসের 1ম তারিখে মিউজিয়াম চালু করেছে। এখানে মাটির তলায় গুপ্ত ঘর আছে, অস্ত্র ঘর আছে, যে আয়নায় মুখ দেখা যায় না, আয়না আছে,
সোনা চাঁদির শাড়ি আছে বুঝলেন। ওই আয়নায় মুখ দেখে কিন্তু পয়সা নেয় নাকি? না না, ওই একসঙ্গে আপনার টিকিট আছে টোটাল। এখানে দেখার 4টে জিনিস আছে ভেতরে, আয়নাঘর, মিউজিয়াম, পাতাল ঘর সব আছে। দুটো মিউজিয়ামে আছে, এখানে দুটো মিউজিয়াম আছে। সোনার টাকা চাঁদির টাকা এখানে তো দেখতে পাবেন, 2.5 টাকার নোট, 1.5 টাকার নোট সব দেখতে পাবেন। এই চম্মা দে টিকিট 30 টাকা আছে এখানে দেখার। ঘোড়া গাড়ির পয়সা তো এখানে শোধ হবে। 30 টাকা টিকিট লস লস। এই আয়না তো এখানেই। বলে দেখা যাবে না, মুন্ডি দেখা যাবে, 30 করলে গলাতে মাথা দেখা যাবে। চলবে এরকম করে দেখে। পাগলার টাকা তো এখানেই শুনে যাবে। এই টেবিল চেয়ারে বসে আমি করছি তো ইউটিউবে ছাড়ার জন্য। চলো ভিতরে ঢুকে। না নাই প্রথমে আমি কি রেন্ট দিয়ে তো বুক করেছি, বুঝেছি। ট্রেন ইঞ্জিন দারুন। হ্যাঁ বল, গলা কাটা মাথা কাটা করে চ চ এক তো বলবে। মাইক 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 লে যা। আরে কালা শুনবি ভাই। হালকা যা। ঠিক আছে, আমি তোরা 1 ঘন্টা পর খবর এই তোর দিচ্ছি। কথা আমার করতে হবে। হালকা যা। সেখানে পরে যেটা নিয়ে যাচ্ছে সেটা বলো একটু, দেখি কি কি আছে, কি কেরাম কেরাম ভাবে। ওই দিবি না? দেখলে যদি কাটে। হ্যাঁ হালকা যা, হালকা যা। বলবে না তাহলে পরে যেখানে নিয়ে যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। কাঠগোলা বাগান যাচ্ছি এবার। হ্যাঁ, কাঠগোলা বাগান। কাঠগুলো বাগান। হ্যাঁ, এখানে নাচঘর, শৃঙ্গপথ, জৈন মন্দির, একটা মিউজিয়াম আছে। হ্যাঁ, হুম, মিউজিয়ামে বড় বড় আয়না খাট সব আছে দেখার। হ্যাঁ, আমি যাবো না। এবার ঢুকে দেখবেন আপনারা। 50 টাকা। ক টাকা? কি অনেক কিছু। এটা লস হবে না। যা, এবারে এই ডেটে যাবি, এটা লস হবে। লস হবে। 50 টাকা হলে ভিতরে ঢুকবি। 50 টাকা না 30 টাকা? হ্যাঁ 30 টাকা। 30 টাকা। ঢুকবেন না, ঢুকবেন না? চলো আগে বলো দেখি চলো দেখি এসে গেছি। এই তো কাঠগোলা বাগান। এটা বললাম যে নাচমহল, চিড়িয়াখানা, সিরাজদৌল্লা প্যালেস। গাছপালা রয়েছে, তার ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে 30 টাকা করে নেবে। আচ্ছা, 30 টাকা না 50 টাকা? যা, যা। 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 চা খাবো এরকম লেগে। দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। যা। ওই 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 ওই, ওই ওই, ওই 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 ওই। এই যে কাঠগোলা বাগান, এখানে ঢুকতে মুখি 30 টাকা। তুই এখন এই বাগান রয়েছে, এই মুক্তি গেট রয়েছে, হুম, ওই গেটে পয়সা গেলে সেই গেট। তাই তো যাবি না? মেয়ে আছে তো, মেয়েকে একটা খাবার মাছ দিয়ে নিয়ে নাও। নামটা বর্তমান নাম, আসল নাম হচ্ছে কাঠগোলাপের বাগান।
এই বাগানটা 260 বিঘে জায়গা নেই বুঝলেন। হ্যাঁ এই বাগানটার এরিয়া হচ্ছে 260 বিঘা। আচ্ছা 1780 সালের তৈরি এটা বুঝলেন। আর 1780 সালে মুর্শিদাবাদের নবাব ছিলেন মোবারক দৌলা, মির্জাফরের ছেলে। মোবারক দৌলার আমলে রাজস্থান জয়পুর থেকে মুর্শিদাবাদে একজন মারোয়াড়ি এসেছিলেন হ্যাঁ ব্যবসা করার জন্যে। তারা 4 ভাই ছিলেন। হ্যাঁ 4 ভাই জায়গাটা নবাবের কাছ থেকে লিজ নিয়েছিলেন। লিজ নিয়ে বাগানে গোলাপ ফুলের চাষ করতেন আর কাঠের ব্যবসা করতেন। তাই বাগানটার নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের বাগান। কিন্তু বর্তমানে আর কাঠের ব্যবসাটা নেই, কিছু গোলাপ ফুলের চাষ আছে ভেতরে, এটার নাম হয়ে গেছে কাঠগোলা বাগান। যে 4 ভাইয়ের বাগান বাড়িটা লিজ নিয়েছিল, 4 ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মীপত সিং দুগার বাহাদুর, মহিপত সিং দুগার বাহাদুর, ছত্রপত সিং দুগার বাহাদুর, জগৎপত সিং দুগার বাহাদুর। এই ওনারা বাগানটা নেওয়ার পরে এই যে এখানে গোলাপ ফুলের চাষ করতো বা কাঠের ব্যবসা করতে করতে এখানে একটা বাড়ি তৈরি করার অনুমতি দিল। যে ভেতরে যে বাড়িটা, এই বাড়িটা তৈরি করা হলো বুঝলেন। এরাই 4 ভাই এই বাড়িতে থাকতো। এখন কিন্তু খুলে রাখাই বাড়িটা বুঝলেন। এই বাড়িটা খোলা আছে। এখানে একটা পুকুর আছে, এখানে এদের ফ্যামিলিরা গোসল করতে, এই যে পুকুরের সামনে, বাড়িটার সামনে পুকুর। এটা কাঠগোলা মিউজিয়াম বলা হয়, প্যালেস মিউজিয়াম। আর পুকুরটা হচ্ছে ওই রানীদের বা ওদের পেঁচেদের গোসল করা পুকুর বুঝলেন। আর ভেতরে আপনার যে নাচমহল ছিল, গোলাপ বাগানে বাইজিদের নাচ গান হতো বুঝলেন। সেটা এই পাঁচিলের বাইরে থেকেও দেখা যাবে। ঢুকলেন না যখন, এখন তো বাইরে থেকে দেখতে হবে। এই যে সামনে আর ভেতরে মেন হচ্ছে এই জৈনদের একটা মন্দির আছে এখানে, পরেশনাথের জৈন মন্দির। এই মন্দিরটা দেখার জন্য লোকে ঢুকে। হ্যাঁ, আর বাগানটাতে অ্যাকচুয়ালি কি টাইম পাস করার জায়গা। এই দেখুন এই জায়গাটা হচ্ছে নাচমহল। এই দেখুন এই যে লোকজন যাচ্ছে, এটা ছিল নাচমহল। ওই যে উঠছে নামছে, এটা নাচমহল ছিল। আর এইটা মন্দির। এই যে ফুলের বাগানে টাইম পাস করার জায়গা হচ্ছে এটা। যাক এই দেখেন এইটা মন্দির, জৈন মন্দির। আর এই সাইডটা ফুলের চাষ আছে। এবার গিয়ে দেখতে হবে হায়াতদুরির সামনে কামান, মদিনা, গড়িঘর, ইমামবাড়ি, হায়াতদুরি। ওগুলো দেখার পরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবেন। যে একটুখানি রেস্ট নিয়ে বড়ি 3টে সাড়ে 3টের দিকে রওনা হবেন নৌকায়। নৌকাতে যাবেন, টোটোতে যাবেন না। টোটোতে যদি যান তাহলে আপনাকে একটা জিনিস দেখাবে, খালি পার্ক দেখাবে মতিঝিল। আর খোশবাগ মতিঝিল গেলে একই পয়সা দুটো দেখা যাবে, নবাবের খবরও দেখা যাবে, মতিঝিলও দেখা যাবে। লঞ্চে নৌকায় যে নদী ওই পারে যাওয়া যাবে তাই তো? নৌকোতে গেলে দুটো জায়গা দেখা যাবে, মতিঝিল পার্ক আর খোশবাগ। আর খোশবাগ তো যেতে হবে। হ্যাঁ, খোশবাগ সিরাজউদ্দৌলার বংশের কবর আছে। ওখানে গেলে একটা মন পরিবর্তন হয়ে যাবে জানেন। ওখানে গেলেই না ওই কবরস্থানের মধ্যে ঢুকলেই মন পরিবর্তন হয়ে যায়। সত্যি কথা বলতে খুব খুব জায়গা। আপনার যে মুড নিয়ে যাবেন না, মুড ওখানে চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর জায়গা, হালকা হয়ে যাবে শরীর একদম। ওটা দুপুরে পরে খাওয়া দাওয়ার পরে যাবো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে যাবেন। এখন কটা বাজলো আপনার? এখন তো মোটামুটি 11টা বাজে। 11টা বাজে 10 মিনিট বাকি। 4টেই খুলবে কি মতিঝিল পার্ক? আরে না 11টায় খুলে যাবে। 11টায় খুলে যাবে? 7টা পর্যন্ত খোলা থাকে। 11টায় খুলবে? হ্যাঁ, তাহলে সকাল করে যাবো না এখন তো গিয়ে হায়াতদুরি ঢুকবেন। হায়াতদুরি ওখানে কামান, মদিনা, ইমামবাড়ি, হায়াতদুরি দেখবেন, ফটো তুলবেন। ওখানে মোটামুটি ঘন্টাখানিকের উপর সময় লাগবে। 1 ঘন্টার উপর সময় লাগবে, কিন্তু 1.5 ঘন্টার মতো লাগবে। দেখে গিয়ে আপনার 12টার মধ্যে, 12:30টার মধ্যে গোসল করে খেয়ে নেবেন। আর গোসল যদি করা থাকে তো রান্না হয়ে যাবে, খেয়ে নেবেন। খেয়ে একটু রেস্ট নিতে হবে তো অবশ্যই। একটু রেস্ট নিয়ে তারপরে নৌকো তো সামনেই, নৌকো ঘাট তো নৌকোয়। অবশ্যই যজন যাবেন তজনের নৌকো দেবে। 50 জন, 60 জন, 30 জন, 25 জনের নৌকো, সব আলাদা আলাদা নৌকো আছে, ছোটো বড়ো নৌকো আছে। ক্যাপাসিটি হিসাবে নৌকোতে লোক চালাবে। আর সব নৌকোতে জেনারেটার লাগানো আছে, ভুটভুটি। আপনার কোনো অসুবিধা নেই, একদম জার্কিং ফার্কিং কিছু হবে না, আরামে নদীর উপর দিয়ে চলে যাবে। যে হাজারদুরিকে উদ্দেশ্য করে আজকে মুর্শিদাবাদে সবাই এসছেন, এটা অনেকের ধারণা কি জানেন, যে মুর্শিদাবাদে যাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার হাজারদুরি দেখতে।
হাজারদুয়ারি কিন্তু সিরাজের তৈরি না, আচ্ছা এটা হাজারদুয়ারি তৈরি করা হয়েছিল 1837 সালে। আচ্ছা 1837 সালে মুর্শিদাবাদের নবাব ছিলেন নবাব নাজিম হুমায়ুন শাহ, হ্যাঁ তিনি ব্রিটিশ পিরিয়ডের নবাব। আচ্ছা মুর্শিদাবাদের নবাব নাজিম হুমায়ুন শাহ হাজারদুয়ারিটা তৈরি করেছিলেন। তৈরি করতে খরচা হয়েছিল 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা। আচ্ছা 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা খরচা করে হাজারদুয়ারি বিল্ডিং তৈরি করা হয়। হুম, হাজারদুয়ারি কেন নাম জানেন? কেন? 1000টা দরজা আছে বাড়িটার ভেতরে। হ্যাঁ আসল দরজা হচ্ছে 900টা আর 100টা হচ্ছে নকল দরজা। এই আসল নকল মিলিয়ে 1000টা দরজা আছে বলে বাড়িটার নাম হাজারদুয়ারি। আচ্ছা হাজারদুয়ারির পুরো নেউটা আছে 12 বিঘে নিয়ে, বুঝলেন? আচ্ছা 12 বিঘে জমির উপর হাজারদুয়ারি। হুম, আর উচ্চতা হচ্ছে 80 ফুট। হুম, সামনে যে সিঁড়ি দিয়ে যাবেন হুম, 36খানা সিঁড়ি আছে, আচ্ছা 52খানা পিলার আছে। হুম, ভেতরে দেখতে পাবেন অস্ত্রাগার, লাইব্রেরি, ডাইনিং রুম, বিচার ঘর, নবাব গ্যালারি, ব্রিটিশ গ্যালারি, কমিটি রুম সব খোলা আছে। হুম, আর আপনার ভেতরে সব ব্রিটিশদের জিনিস, হুম, ব্রিটিশদের জিনিস দেখবেন, নবাবদের জিনিস দেখবেন। এছাড়া আপনাকে হাজারদুয়ারিতে যে সিংহাসনটা আছে, হুম, যে সিংহাসনে বসে নবাব বিচার করতেন, হুম, সেটা চাঁদির সিংহাসন, রূপোর। হুম, 42 কেজি ওজনের সিংহাসন হুম, হাজারদুয়ারির ভেতরে আছে, বুঝলেন? একটা ঝাড়বাতি আছে দেখবেন, এশিয়ার বৃহত্তম ঝাড়বাতি মুর্শিদাবাদের মিউজিয়ামে আছে। মহারানী ভিক্টোরিয়া হুম, হাজারদুয়ারির ছেলে যে হাজারদুয়ারি যে তৈরি করেছিল তার ছেলের অন্নপ্রাশনে ওটা উপহার করেছিল। হুম, সেটা আপনাকে দরবার ঘরের উপরে আছে। 108খানা ল্যাম্পে জ্বলতো, 108খানা ল্যাম্প আছে, 108খানা। হুম, আর ওটা তখনকার দিনে মোমবাতির সাহায্যে জ্বালানো হতো। হুম, এখন প্রত্যেকটা বাল্বের ভেতরে ইলেকট্রিক বাল্ব দিয়ে আছে, বুঝলেন? হুম, সব জ্বলে। যা যা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এর একটা কাহিনী বলেন, ওই যে নকল দরজাগুলো বানানো বানানো হয়েছিল কেন? নকল দরজা হচ্ছে হাজারদুয়ারি দরজা যে 900খানা আসল, হ্যাঁ ঠিক ওই রকমভাবে একই রকমভাবে হ্যাঁ নকল দরজাগুলি তৈরি করা হয়েছিল। হুম, অন্যদিকে এসো। হ্যাঁ, নকল দরজা এই ধরনের তৈরি করা হয়েছিল, কোনো বাইরের লোক হ্যাঁ চট করে ঢুকে কোনটা আসল কোনটা নকল জানি না বুঝতে পারে। আচ্ছা আর হাজারদুয়ারির একটা বিশেষত্ব জেনে যান, হুম, হাজারদুয়ারির যে 900খানা দরজা খোলা হয়, হুম, একটা চাবিতে কিন্তু 900 দরজা খোলা যাবে। আচ্ছা সেই রকমভাবে তালাগুলো তৈরি করা হয়েছিল, বুঝলেন? হুম, 900 দরজা একটা চাবিতে খোলা যাবে, সেরকমভাবে তালাগুলো তৈরি করা হয়েছিল লেয়ার দিয়ে। আচ্ছা হাজারদুয়ারি ব্রিটিশ আমলের তৈরি, ব্রিটিশ সিম্বল দেওয়া আছে উপরে। হ্যাঁ। 1837 সালের তৈরি, কিন্তু এর ইঞ্জিনিয়ার কে ছিল জানেন? কে ছিল? ডানকন ম্যাকলোইড, বিদেশি ইঞ্জিনিয়ার। আচ্ছা ডানকন ম্যাকলোইড আচ্ছা ইঞ্জিনিয়ার নাম ছিল। যাক, 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 যাক। বাংলা, বিহার, উড়িষ্যার একটা সময় মুর্শিদাবাদ রাজধানী ছিল। হ্যাঁ 3টে রাজ্যের বিচার কিন্তু ওখান থেকে হতো, এটা বিচার ঘর। আচ্ছা হাজারদুয়ারি কোনো নবাবের থাকার ঘর নয়। যা 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 যা। আচ্ছা যে চাবিগুলো নকল করা হয়েছিল সেসব দরজা যে দরজাগুলো আছে নকল দরজা সবগুলি সবগুলি খোলা যায়? নকল দরজা খুলবে না, ওটা তো চুন সুরকির দরজা। আচ্ছা কিন্তু দেখতে দরজার মতো অরিজিনাল, আচ্ছা বুঝলেন? হাত দেবেন তো বুঝতে পারবেন এটা চুন সুরকির দরজা, কাঠের তো নয় এগুলো। আর যেমন কাঠের সেগুলো খোলা যায়, হ্যাঁ বুঝলেন? যা। মানে ওই 1000টা দরজার মধ্যে একটা দরজাই খোলা যাবে কি? 900 দরজা খোলা যায়, 900? আর 100 খোলা যায় না। ও আচ্ছা আসল নকল মিলিয়ে 1000টা 1000টা। আচ্ছা যা যা যা। তো ইনস্টিটিউশন 1825 সালের স্কুল চালু আছে এখনো, বুঝলেন? এখনো ক্লাস হয়? হ্যাঁ, পড়াশোনা হয় বিনা পয়সায়। বিনা পয়সায়, তাই তো? এই দেখুন লেখা আছে
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবাব বাহাদুর ইনস্টিটিউশন, হায়ার সেকেন্ডারি মুর্শিদাবাদ, সালটাও লেখা আছে। এই যাবতীয় খরচা সব সরকারি বহন সব করে। সরকার করে, কারণ এই 90 লক্ষ টাকা দান করে গেছিল মির্জাপুরের বউ আচ্ছা স্কুলটার জন্য, সেই টাকার ইন্টারেস্টে চলে। এই যে ঢুকছে এই যে ভালো লাগছে। যা যা কোনোদিন যদি হুম। আবার আপনি মনে করেন ঘর ভাড়া নিয়ে থাকবো, যে সরকারি লজে দেখেন, সরকারি ওরকম লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার যুব আবাস, তাহলে এটা সরাসরি হয় না, অনলাইনে বুক করা যায়। হ্যাঁ অনলাইনই তো হবে সরকারি জিনিস। কি হচ্ছে হুম এই ইমামবাড়ি সামনে দিয়ে যাবেন, সামনে দিয়ে এই ঘড়িঘর, হাজারদুয়ারি, নবাব সিরাজউদ্দৌলার তৈরি মদিনা মসজিদ টিকিট নেয়। আর কামান, সব জায়গায় টিকিট লাগে না, খালি হাজারদুয়ারি টিকিট হ্যাঁ, লাগে, ওই দিন টিকিট। বাস আর কোথাও টিকিট লাগে না। কত কি দেখা লাগছে।
হ্যাঁ বল।